ছাড়া ফ্রিজ ফ্রাই খেতে চান বা আঙ্গুরি খেতে চান, আমার মতো করে একবার বানিয়ে নিন। দেখেন কতটা মজাদার একটা আঙ্গুরি বলেন বা ফ্রিজ ফ্রাই বলেন, যাই বলেন না কেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা, আরও একটু বেশি নিয়েছি। 2 কাপ আর দিয়ে আবার আধা কাপ দিয়ে নিয়েছি। তারপরে 1 চা চামচ ভর্তি করে লবণ দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল 3 চামচ দিয়ে ভালো করে ময়দাটাকে অনেক সুন্দর করে মাখিয়ে নেব আমি এটা, যতক্ষণ না পর্যন্ত হাতে একদম চেপে ধরে থাকলে একদম লেগে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি করতেই থাকবো। যাই হোক, আমি ময়দাটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তারপর এই কাপের 1 কাপ পানি আস্তে আস্তে দিয়ে নিচ্ছি ডোটা তৈরি করার জন্য। এই ডোটা আরও টাইট হবে। এটাকে এত সুন্দর করে এটাকে মাখতে হবে যাতে কোনো রকম নরম না হয়ে যায়। এই দেখেন আমি একদম কত টাইট করে এটাকে গুলে নিয়েছি। এই দেখেন টানলে চলে আসতেছে না, খুবই টাইট। এখন এটাকে ঢেকে আমি আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পর আবার ফিরে আসলাম। এই দেখেন ডোটা একটু ফুলে গেছে যেহেতু ময়দা, আর দেখেন কি সুন্দর সফট হয়েছে। যাই হোক, আমি আরেকবার হাত দিয়ে একটু করে মতে নিলাম। তারপরে এটাকে লম্বা লম্বা করে এখানে আমি টুকরো করে 1 টুকরো রেখে দিলাম, আর 1 টুকরো লম্বা করে এটার মধ্যে 3 টুকরো করে নিয়ে নিলাম। তারপরে 2 টুকরো সরিয়ে 1 টুকরো সুন্দর করে রুটির মতো করে আমি বেলে নিচ্ছি। একটু পরিমাণে ময়দা দেবো, বেশি দিব না, হালকা একটু, যাতে লেগে না যায় নিচে, যখন লাগবে না কারণ এতটা টাইট হয়েছে। তারপর দেখেন, এই দেখেন কত সুন্দর করে গোল করে আমি বানিয়ে নিচ্ছি। দেখেন একদম এরকম মোটা হবে, ধরে আমি দেখাই দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি 4-5টা আমি সুন্দর করে একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি, যেহেতু এটা লম্বা লম্বা করে করার পরে সুন্দর দেখায়। এই তারপর দেখেন আমি কি সুন্দর করে এটাকে লম্বা লম্বা করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। তারপর এটা ট্রের মধ্যে সামান্য পরিমাণ ময়দা একটু দিয়ে তারপরে ট্রের মধ্যে সবগুলো এক এক করে রেখে দেবো, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। তারপর আমি আগের থেকে একটু পরিমাণ মতো তেল আমি গরম করতে দিয়েছিলাম। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে। আমি একটা একটা করে আস্তে আস্তে করে খুবই শান্তভাবে এগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে এই দেখেন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে এটা কিন্তু ডুবে ফুলে উঠেছে, তাই কেউ বলতে পারবে না এত কম তেলে কেউ ভাজে নাকি। না না, অনেক তেলটাই এখানে দিয়েছি আমি, আর এতে অপচার করার কোনো প্রয়োজন নেই। এটা পরিমাণ মতো তেল দিয়ে ভাজলেই হয়। এই দেখেন আমার আঙ্গুলিটা, বা যেটা ফ্রেঞ্চ ফ্রাই বলতে পারেন, যারা চিনি পছন্দ করে না তাদের জন্য এটা পারফেক্ট।